একটা শিশু যার রাতে পেট ভরে খাওয়ার সামর্থ্য নেই, ছেঁড়া পোশাকের জন্য সহপাঠীরা যাকে উপহাস করে, সেই শিশুই কি একদিন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর কমান্ড নেবে? আয়াতুল্লাহ আলী খামেনির যাত্রাটা শুরু হয়েছিল ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ার লড়াই দিয়ে, আর শেষ হলো এক পরাক্রমশালী অধ্যায়ে। ছোটবেলায় খামেনিকে সবাই বোকা আর অলস ভাবত, অথচ আসল সমস্যা ছিল তার চোখে। চশমা নেয়ার পর সেই ছেলেই হয়ে উঠলেন ক্লাসের ফার্স্ট বয়। শুধু তাই নয়, কমে যাওয়ার আগেই নাকি তিনি 1000 উপন্যাস পড়ে ফেলেছিলেন। টলস্টয়, ভিক্টর হুগো, সাহিত্যের প্রতি এই টানই হয়তো তাকে আমিন ছদ্মনামে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু রাজপথের লড়াইটা তো সহজ ছিল না। শাহর আমলে জেল খাটা, নির্বাসন, এমনকি 1981-তে বোমা হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হওয়া। এই পক্ষাঘাতগ্রস্ত হাত দিয়েই তিনি কিন্তু 8 বছর প্রেসিডেন্ট আর 3 দশক সর্বোচ্চ নেতার দায়িত্ব সামলেছেন। খামেনির সেই একনিষ্ঠ অনুসারী থেকে একসময় রাতারাতি আয়াতুল্লাহ উপাধি পেয়ে যাওয়া খামেনির জীবন যেন এক রাজনৈতিক থ্রিলার। আর তার হাত ধরেই আজকের শক্তিশালী IRGC বা বিপ্লবী গার্ড কোর গড়ে উঠেছে। শৈশবে একজোড়া ফিতাওয়ালা জুতার স্বপ্ন দেখা সেই মানুষটি কি শেষ পর্যন্ত এক জবরদস্ত শাসন ব্যবস্থার স্থপতি হয়ে থাকলেন? এবার প্রশ্ন হলো, খামেনির ব্যক্তিগত জীবনের এই সংগ্রাম কি তাকে কঠোর এক শাসকে পরিণত করেছিল, নাকি তার অভাবের সেই শৈশবই তাকে সাধারণের থেকে আলাদা করেছিল? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান মতামত।